আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি। পে স্কেল নিয়ে বিপাকে সরকার। সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, জ্বালানি উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আজকের জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার না করলে এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে কঠোর আন্দোলন করে তোলা হবে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার দৈনিক শিক্ষা.com-এর সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আজিজি বলেন, 5 ফেব্রুয়ারি সারা দেশে পে স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন। এই বক্তব্য প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন করা হবে। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন না করলে কেন কমিশন গঠন করা হলো? তিনি আরও বলেন, পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের কয়েক দফা বৃদ্ধি পেয়েছে। তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বলেন, অনতি বিলম্বে পে কমিশন বাস্তবায়নের অনুরোধ জানান। এর আগে গত সোমবার 19 জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি 4 ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে 5 ফেব্রুয়ারি সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে আজিজি বলেন, জাতীয় বেতন কমিশন 2025 গঠনের ফলে অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। কমিশনের প্রস্তাবনার আলোকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময় পে স্কেল প্রজ্ঞাপন জারি না করা হলে আগামী 5 বছরেও প্রজ্ঞাপন জারি করা হবে না। আজিজি আরও বলেন, আমাদের রয়েছে 6 লাখেরও বেশি পরিবারের অর্ধকোটি সদস্য, কিন্তু আমরা সরকারের বেতনভোগী পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলে কেবল আমাদের বঞ্চনার অবসান হবে না, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নির্বাচনী ইশতেহার এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। যারা অন্তর্ভুক্ত করার জন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ বিষয়টি অন্তর্ভুক্ত করবে, শিক্ষক সমাজ তাদের অবশ্যই পাশেই থাকবে। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে RS বাংলা নিউজ 20-র সাথে থাকুন এবং সব সময় বেল বাটন অন করে সব খবর সবার আগে পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সম্পূর্ণ দেখুন। পে স্কেল নিয়ে বিপাকে সরকার। সরকার চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে বিপাকে পড়েছে সরকার। নির্বাচিত নতুন সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে, সরকারের এমন ঘোষণা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সরকারি চাকরিজীবীরা। সরকার বলছে, অর্থ সংকটের কারণে এবং সময় স্বল্পতার জন্য নতুন পে স্কেল এখন বাস্তবায়ন করা সম্ভব নয়। তারা একটা সুপারিশ দিয়ে যাবে নির্বাচিত সরকারের কাছে, নতুন সরকার এসে তা বাস্তবায়ন করবে। কিন্তু কর্মকর্তা কর্মচারীরা মনে করে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটা ঝুলে যেতে পারে, এজন্য অন্তর্বর্তী সরকারকেই তা বাস্তবায়নের জন্য চাপ দিয়ে যাচ্ছে। অর্থ বিভাগ সূত্রটি জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের মতো আর্থিক সক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই। এটা একদম বাস্তব কথা বলছে, কারণ বর্তমানে যে অর্থনৈতিক বাংলাদেশের অবস্থা, আপনারা জানেন যে বিনিয়োগকারীরা বাংলাদেশ কিন্তু বিনিয়োগ করছে না, কারণ কোনো নির্বাচিত সরকার নাই, আর অস্থায়ী সরকারের সাথে কোনো মানুষই কিন্তু বিনিয়োগ করতে চায় না, এটা আপনারা ভালো করে জানেন, এটা কিন্তু বাস্তব কথা। তবে পে স্কেলও কিন্তু অনেক দিন যাবৎ আটকে রয়েছে, তাদের পে স্কেলটাও কিন্তু দেওয়া উচিত। তবে আমরা মনে করি, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেলটা দিয়ে যায়, তাহলে হয়তো বা পরবর্তী সরকার যারা আসবে তাদের দিকে তাকিয়ে থাকা লাগবে না। আর যদি তারা না আসে, মানে না দিয়ে যায়, তাহলে যে পরবর্তী নির্বাচিত সরকার যে পে স্কেলটা দিবে কি না সেটা ঝুলিয়ে রাখবে, সেটা কিন্তু বলা যায় না। এটা কিন্তু
একদম 100% সত্য কথা। আমি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পক্ষেই কথাটা বলছি। সুপ্রিয় দর্শক, এজন্য অত্যন্ত 80 থেকে 106 হাজার কোটি টাকার প্রয়োজন পে স্কেল দিতে হলে। চিন্তা করছেন, 80 থেকে 106 হাজার কোটি টাকা প্রয়োজন। আবার নির্বাচনের জন্য সরকারের লক্ষ্যমাত্রা চেয়ে খরচ বাড়ছে। ওদিকে আবার নির্বাচন, আবার এই যে পে স্কেল যদি দিতে যায় তাহলে 106 হাজার কোটি টাকার প্রয়োজন, এবং নির্বাচনও তো হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। তাহলে এই আর্থিক চাপটাকে সরকার সামলাতে পারবে? এটাও কিন্তু একটা বিবেচনার বিষয়, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা আমলাতন্ত্ররা আছেন তারা কিন্তু বোঝেন এই ব্যাপারটা। আসলে সকল দিক বিবেচনা করে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা এই পে স্কেলটা দিবে। তবে হ্যাঁ, সকল কাগজপত্র একদম গুছিয়ে যদি তারা দিয়ে যায়, হয়তোবা নির্বাচিত সরকার আসার পর যে মাস লেট হবে এটা বাস্তব, তারপর যদি এটা দেয় তাহলে সবচেয়ে বেটার হবে। ওইদিকে ফলে সব দিক দিয়ে আর্থিক চাপ আছে সরকারের, এজন্য তারা নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে। মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা বলেছেন, নতুন পে স্কেলে এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এর আগে অবশ্যই অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন তারা পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না, তবে একটা সুপারিশ করে যাবেন। এ নিয়ে সচিবালয় ও এর বাইরে সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন, যদিও তারা নির্দিষ্ট হারে ভাতাপ্রাপ্ত হচ্ছেন। দেখেন, এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা হুমকি দিয়ে থাকেন তাদের কিন্তু এটি ভেবে দেখা উচিত, আমি মনে করি মানবিক দৃষ্টিকোণ থেকে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই পে স্কেলটা দিতে পারছে না। কারণ কি? সামনে নির্বাচন। আবার কিছুদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছেন। আবার কিছুদিন আগে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে। এই মতাবস্থায় আমি মনে করি না যে আসলে তাদের এই পে স্কেলটা দিয়ে যেতে পারবে কি না, এটা কিন্তু একটা সন্দেহ আছে। এটা সবারই সন্দেহ, কারণ সামনে নির্বাচন। আপনারা জানেন সামনে নির্বাচন হবে দুটা, একটা হচ্ছে আপনার গণভোট, আর দ্বিতীয়টা হচ্ছে জাতীয় নির্বাচন। অতএব সবাই কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেবেন অবশ্যই। সুপ্রিয় দর্শক, এবার আসি মূল কথায়। যতদিন পর্যন্ত এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই পে স্কেল পাচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু সরকার একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছে। অতএব আমি মনে করি এটা তাদের প্রাপ্য, ন্যায্য তারা পেয়ে যাচ্ছে। তারপর তারা এই হুমকি দামকি দেওয়া ঠিক না, এবং আলটিমেটাম দেওয়া ঠিক না, আমি মনে করি মানবিক দৃষ্টিকোণ থেকে। যাই হোক, যদিও পে স্কেলটা কিন্তু প্রয়োজন, হয়তোবা পরবর্তী সরকার এসে তা অবশ্যই তাদের দেওয়া হবে। তা না হলে তারা আন্দোলন করতেই পারে, তাদের পক্ষে আমরাও থাকব। কিন্তু সেটাকে তারা যথেষ্ট মনে করছে না, কারণ যদিও তারা নির্দিষ্ট হারে ভাতাপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু সেটাকে তারা যথেষ্ট মনে করছেন না। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার দাবি, অন্যদিকে ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ, এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে। বর্তমানে রাজস্ব আদায়ের কাকসিক্ষত গতি না থাকায় নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনীয় পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সংকোচনের চাপ আরও বাড়ছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে, বিদ্যমান পে স্কেল জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে। খাদ্যপণ্য, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতিতে মধ্যম ও নিম্ন স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, দ্রুত একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী পে স্কেল বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত রাজস্ব সংস্কার ছাড়া বড় পরিসরে বেতন বাড়লে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এতে সমষ্টিক অর্থনৈতিক নেতিবাচক প্রভাবের আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় সরকার বিকল্প পথ খুঁজছে বলে জানা গেছে। ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন, নির্ধারিত ভাতা বৃদ্ধি অথবা নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার মতো প্রস্তাব আলোচনায় আছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা অফিসে সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন,
পে স্কেল ইস্যুতে সরকার কঠিন সমীকরণের মুখে রয়েছে। জনকর্মচারীদের ন্যায্য দাবি মেটানো আর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাঝখানে সঠিক সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে, বিদ্যমান পে স্কেলে বর্তমান বাজার মূল্যের জীবন ধারণ করা কঠিন। খাদ্যপণ্য দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসার ব্যয় বাড়লেও সেই অনুপাতে বেতন ভাতা বাড়েনি। এতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। একাধিক সংগঠনের নেতারা জানান, দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না। তাদের ভাষ্য, রাষ্ট্র পরিচালনার অন্যতম স্তর সরকারি কর্মচারীরা আর্থিক অনিশ্চয়তায় ভুগলে প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, কাঠামোগত রাজস্ব সংস্কার ও ব্যয় ব্যবস্থাপনার জোরদার না করে বড় পরিসরে বেতন বাড়লে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে এবং সমষ্টিক অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, সরকার হয়তো ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটতে পারে। বিকল্প হিসেবে নির্বাচিত ভাতা বৃদ্ধি, নিম্ন গ্রেডের তুলনামূলক বেশি সুবিধা দেওয়া বা সময়সীমা নির্ধারণ করে আংশিক বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই পে স্কেলটা দিয়ে যেতে পারবেন? তবে চেষ্টা করলে পারবেন হয়তো বা, কারণ সময় নেই, সামনে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন। অতএব তারা দিয়ে গেলে হয়তো বা দেখা গেছে যদি ফেব্রুয়ারিতে পাশ করে, তাহলে পরবর্তী সরকারের গাড়ি পরে যদি বুদ্ধি করে এটা দিয়ে যায়, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবারই ভালো হবে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। তবে এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।